জরাজীর্ণ এই ভবনটি তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্রের পৈতৃক বাড়ি। জন্ম কলকাতা হলেও কিংবদন্তি নেত্রীর ছোট্টবেলার বেশ কিছুটা সময় কেটেছে এই বাড়িতে। 17 শতক জমির উপর দোতলা ও একতলা দুটি ভবনে 9টি কক্ষ আর একটি প্রধান ফটকযুক্ত বাড়িটি অযত্ন আর অবহেলায় এর অস্তিত্বই আজ বিলীন হওয়ার পথে। একটি ভবনের ছাদের অধিকাংশই ভেঙে পড়েছে, দেয়ালে ধরেছে ফাটল। এছাড়া পৈতৃক স্থানটি প্রত্নসম্পদ হিসেবে ঘোষণা হওয়ার পর প্রায় 9 বছরেও দখলমুক্ত করা হয়নি। এমনকি যারা ভোগ দখল করেছেন তাদের বাধায় প্রত্নতত্ত্ব অধিদপ্তর কোনো সাইনবোর্ডও দিতে পারেনি। ঝিনাইদহের শৈলকুপা শহর থেকে পূর্ব দক্ষিণ দিকে 13 কিলোমিটার দূরের গ্রাম বাগুটিয়া। গ্রামের জরাজীর্ণ এই কর্দমাক্ত মেঠো রাস্তার পাশে চুন সুড়কি দিয়ে গাঁথা 9টি কক্ষের কারুকার্যমণ্ডিত নকশাকারে পুরনো ভবন। 1299 বঙ্গাব্দ অর্থাৎ 1899 খ্রিস্টাব্দে এই বাড়িটি নির্মাণ করেন ইলা মিত্রের দাদা রাজমোহন সেন। পূর্বপুরুষেরা দেশ ত্যাগের পর বাড়িটি দখল হয়ে যায়। শুধু বাড়ি নয়, দখল করা হয়েছে ইলা মিত্রের বাবা নগেন্দ্রনাথ সেনের রেখে যাওয়া শত শত বিঘা জমিও। 2017 সালের জানুয়ারিতে বাড়িসহ 22 শতক জমি সংরক্ষিত প্রত্নসম্পদ হিসাবে ঘোষণা করা হয়। একই মাসে গেজেটও প্রকাশ করা হয়, কিন্তু প্রায় 9 বছরে দখলমুক্ত করা হয়নি বাড়িটি। বসবাসকারীদের দাবি, খোদাবক্স নামের স্থানীয় এক ধনাঢ্য ব্যক্তির কাছ থেকে বাড়িটি কিনে নেন তারা। পরে সে সূত্রেই বাড়িটির মালিক হন হাজী কিয়ামুদ্দিন। আর 1970 থেকে বাড়িটিতে বসবাস করছেন কিয়ামুদ্দিনের উত্তরসূরিরা। তারা বলছেন, প্রতি বছরই আমাদের পুনর্বাসনের আশ্বাস দেওয়া হলেও আজ পর্যন্ত রাস্তাটিও সংস্কার করা হয়নি। লোকজন আসাতে নাকি বিরক্ত, হয়রানির শিকার হচ্ছেন, এমনটিও বললেন তারা। আমার দাদা কিয়ামুদ্দিন হাজী বিনিময় দলিল কেনেছে, তাদের কাজ নেই। এই জায়গায় এসে এই বাড়িওয়ালাদের কেউ হয়রানি করেন না। বিল্ডিংও ভেঙে যাচ্ছে, এই জায়গায় আর আসার দরকার নেই। যদি পারেন সেভাবে আসেন, না পারলে আসার দরকার নেই। প্রত্নসম্পদ ঘোষণার প্রায় 9 বছরের জমি অধিগ্রহণ জটিলতায় ইলা মিত্রের পৈতৃক বাড়িটি সংরক্ষণে কার্যকরী কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যদিও ইলা মিত্রের বাড়ি পর্যন্ত পাকা রাস্তা, ইলা মিত্রের নামে জাদুঘর, কৃষি বিশ্ববিদ্যালয়, গবেষণা কেন্দ্র, ছাত্রী নিবাস ও সড়কের নামকরণের গণদাবিতে আন্দোলন এখনও চলমান। এই বাড়িটি একটি প্রাচীন স্থাপনা, ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় সরকারের সর্বোচ্চ কর্তৃপক্ষ থেকে এই বাড়ি সংরক্ষণের আদেশ দেয়া হয়েছে। আমার জানা মতে আমি এই বাড়ির যারা বসবাসরত বর্তমানে তাদের দাবির সাথে সম্পূর্ণ একমত যে তাদেরকে পুনর্বাসন করা এবং এই মহিষী বিপ্লবী নারীর স্মৃতিকে ধরে রাখার মধ্য দিয়ে নতুন প্রজন্মকে যে মানবিক এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে ইলা মিত্রের এই পৈতৃক ভিটা সংরক্ষণের জোর দাবি জানাচ্ছি। এদিকে ইলা মিত্রের স্মৃতি সংরক্ষণে স্থানীয় প্রশাসনের প্রতি নির্দেশ দেওয়া হয়, অথচ প্রায় 9 বছর পার হলেও তাদের কোনো ভূমিকা নেই বলে অভিযোগ করেন ইলা মিত্র স্মৃতি সংরক্ষণ পরিষদের আহ্বায়ক। 2.5 দশকের বেশি সময় ধরে বিভিন্ন সময়ে আমরা স্থানীয়রা যারা আছি নানাভাবে আন্দোলন সংগ্রাম করেছি এবং এই বাড়িটি সংরক্ষণের দাবি জানিয়ে আসছি, অথচ এখন পর্যন্ত সেটি সংরক্ষণ করা হয়নি। মূলত স্থানীয় প্রশাসনের যে দুর্বলতা এবং তাদের অবজ্ঞা, অবহেলা, উপেক্ষার কারণেই এই যে সম্পত্তি, এই যে সম্পদ, এবং এটি আমরা আশা করব যে এখানকার যারা প্রশাসন, স্থানীয় প্রশাসন, বিশেষ করে জেলা প্রশাসক, তিনি যদি উদ্যোগ গ্রহণ করেন তাহলে এটি কিন্তু দেশের একটা অন্যতম ঐতিহাসিক স্থান হিসেবে বিবেচিত থাকবে এবং ইতিহাস সংরক্ষণ করা হবে। ইলা মিত্রের পৈতৃক বাড়ি দ্রুত দখলমুক্ত করে তার সংগ্রামী জীবন ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার দাবি জানালেন সিপিবির এই নেতা। তার যে পৈতৃক নিবাস, সেই পৈতৃক নিবাসটি এখন বেদখল হয়ে আছে। আমরা চাই রাষ্ট্র এটি অধিগ্রহণের করে সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে এই বাড়িকে একটি গবেষণাগার বা তার যে সংগ্রামী জীবন, সেই সংগ্রামী জীবনের একটি ইতিহাস হিসেবে রাখা উচিত বলে আমরা মনে করি। বাড়িটিতে বর্তমানে বসবাসকারীরা সম্পত্তি কিনে নিয়েছেন বলে দাবি করে আসছেন। তবে এই বিষয়ে গেজেট প্রকাশের পর জমি অধিগ্রহণের কোনো নির্দেশনা আসেনি বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। ওইটার পরে আমরা ফার্দার আর কোনো ইনস্ট্রাকশন পাইনি। 17 সালে একটা গেজেট প্রকাশিত হয়েছে, পরিবার আসছে, এখন পরিবারের দাবি হচ্ছে তারা ওই সম্পত্তিটা কিনে নিয়েছে পরিবার থেকে। এখন তাদের কিভাবে পুনর্বাসন করা হবে বা তারা কোনো জমি অধিগ্রহণ করা হবে কিনা এই ধরনের কোনো ইনস্ট্রাকশন নাই। ঠিক আছে, ইনস্ট্রাকশন পেলে আমরা সেই ধরনের সেই মতো পুনর্বাসনের বিষয়ে সরকারের আর কোনো সিদ্ধান্ত আসেনি। বাড়িটি সংরক্ষণের ব্যাপারে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করা হচ্ছে বলে জানান ঝিনাইদহ জেলা প্রশাসক। প্রত্নতত্ত্ব গেজেট করে পুরোটা যদি
যেটা অ্যাকোয়ার করা বা অ্যাকোয়ার করার কার্যক্রম প্রত্নতত্ত্ব অধিদপ্তর আর পরে শুরু করেনি। জি। আমরা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাথে কথা বলেছি, তারা হয়তো বা বাকি অংশটা শুরু করবে। আর লোকাল যে উপজেলা নির্বাহী অফিসার আছে সে হয়তো আপনাকে আরো ভালো বলতে পারবে। আর এর বাইরে আমি নিজে ওখানে গিয়েছি, আমরা বাকিটা যেটা বললেন সেগুলো আমাদের নলেজে আছে। সরকারের দিক থেকে যেতটুকু আসলে তো একটা পরিবর্তিত সময়ের পরে সরকারের দিক থেকে এগুলো নিয়ে অনেক কাজ হচ্ছে। আমরা 12 বাজার আমাদের যেহেতু এই জায়গাটা একটা বড় কনসেন্ট্রেশন আমাদের, সেটা নিয়েও কথা বলেছি। অন্যান্য যেগুলো আমাদের সাইট আছে তার মধ্যে ইলামিত্রের যে পৈতৃক ভিটা সেটাও আছে। তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্র 2002 সালের 13 অক্টোবর মৃত্যুবরণ করেন। গরিব দুঃখী সাঁওতাল আদিবাসী নাছল কৃষক আন্দোলনের নেত্রী ইলা মিত্রের পৈতৃক ভিটা বাড়ি সংরক্ষণে 2 যুগ ধরে আন্দোলন চললেও সংরক্ষণের প্রশ্নে সরকারের ঘোষণা থাকা সত্ত্বেও স্থানীয় প্রশাসনের গাফিলতির অভিযোগ এলাকাবাসীর। ধ্বংসপ্রায় এই ঐতিহাসিক বাড়িটির জন্য জমি অধিগ্রহণ ও বসবাসরতদের অন্যত্র পুনর্বাসন না করা হলে শুধু বাড়িটিই নয়, ইতিহাস থেকে মুছে যাবে কিংবদন্তি ইলা মিত্রের সব স্মৃতি। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।